আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা, ছাত্র শিবিরের 24 ঘন্টার আলটিমেটাম। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। নাহিদ ইসলামকে বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জামায়াতের। 24-এর আন্দোলনে যারা শহীদ তারাও মুক্তিযোদ্ধা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করবে, জানিয়েছেন এনি। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে, জানিয়েছেন রাশেদ খান। চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, জানিয়েছেন বিএনপি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র শিবিরের 24 ঘন্টার আলটিমেটাম। নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এই ঘটনায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। তিনি লিখেন, নব্য ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজধানী নোয়াখালী সদরে ছাত্র শিবিরের আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি যুবদলের সন্ত্রাসীরা। কোরআন শিক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না দাবি করে জাহিদুল ইসলাম বলেন, অসভ্যতারও একটা সীমা থাকা উচিত। 34 জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফেসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী লীগ চরিত্রে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না, চলতে দেয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে 2000 মানুষ নিহত ও 20,000 মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে তার আগে বাংলাদেশ জামায়াতে নিষিদ্ধ হওয়া উচিত। কেননা তারা 1971 সালে মা বোনদের গনিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। 30 লাখ শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুক্ত করে মানুষ হত্যা করেছে। রোববার 19 অক্টোবর বিকালে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে 2 শহীদ যোদ্ধা আব্দুল কাইয়ুম, আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা, জিয়ারত ও পরিবারের খোঁজ নেন। পরে সাংবাদিকদের কথা বলেন। এ সময় বুলু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। জামায়াত ইসলামের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি, এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায়, একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াতে ইসলামী কি বলছে আর কি করছে এটার কোনো মিল নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণ অভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল। দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে। আমরা একটু অবাক হই যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায়। নাহিদ ইসলামকে বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জামায়াতের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের রোববার রাতে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের
অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতে ইসলামের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা সর্বর্ব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এ ধরনের বাল্যখিক বক্তব্য জাতি আশা করি না। ২৪-এর আন্দোলনে যারা শহীদ তারাও মুক্তিযোদ্ধা। শহীদ শব্দটি শুধু ব্যক্তি মানুষের প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্ত করার সঙ্গে যুক্ত। ৭১-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হন, তেমনি ২৪-এর জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা। সোমবার ২০ অক্টোবর সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার এদবারপুরে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ ইমাম হাসান তাইম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তাইমের বাড়িতে গিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেন, নত যেন একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছেন তার মধ্যে একজন ইমাম হুসেন তাইম। রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধান ক্ষেতের জমির পাশে শুয়ে আছেন তাইম, কিন্তু তার আত্মত্যাগ কিসের জন্য? মানুষ যেন সেটা ভুলে না যায়, তাই এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারো জমি দখল করতে, কোনো গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র জনতা। শহীদদের আত্মদান বড় তাৎপর্যপূর্ণ ও অন্তত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করবে জানিয়েছেন এনি। বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার ২০ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হয়ে তাদের দাবি ও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপির এই নেতা। ওই সমাবেশে এনি বলেন, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে, কিন্তু ২০% হয়তো পাননি। ৫% বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে। তবে এখন কোনো কাজ করা যাবে না যেখানে মানুষের যেন ক্ষতি না হয়। এ সময় শিক্ষকদের সুশৃঙ্খলভাবে ৯ দিন ধরে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে জানিয়েছেন রাশেদ খান। দেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে। সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান জানায়। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ। সেই পরিবেশ তৈরি করার জন্য 14, 18 ও 24 সালের নির্বাচনের সঙ্গে জড়িত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, ডিসিএসপি, ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে। আজ সোমবার ২০ অক্টোবর সকাল 11:30টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়েছেন বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। রবিবার ১৯ অক্টোবর রাতে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এ বিজ্ঞপ্তি পাঠান। বিজ্ঞপ্তিতে মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত